হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি প্রথম ভিডিও তৈরি করতেছি। তো আমার ভিডিও তৈরি করার প্রথম এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমি IELTS প্র্যাকটিস শুরু করেছি কিছুদিন যাবৎ, এবং কিছুদিন বললে ভুল হবে, কিছু মাস যাবৎ। তো এই প্র্যাকটিসের ভিতরে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এবং আমি খেয়াল করেছি যেহেতু আমি নিজে থেকে প্র্যাকটিস করতেছি কোনো কোচিং এর সাহায্য ছাড়া। তো এই জার্নিতে আমি দেখেছি যে সব রিসোর্স ম্যাটেরিয়াল কালেক্ট করা প্লাস এই রুলস রেগুলেশন সব কিছু জানতে গিয়েই মাস দুয়েক টাইম চলে যায় সব কিছু গুছাতে গিয়েই। এবং আমি আমার অনেক ফ্রেন্ডের কাছেও শুনেছি যে তারাও একই রকম সমস্যার সম্মুখীন হয়েছে। তো এইটার থেকেই ভাবলাম যে আমি যখন এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি, তাহলে হয়তোবা আমার আরও অনেক ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছে, তারা এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো তাদের কথা চিন্তা করেই আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি, যেখানে আমি আমার জার্নি শেয়ার করতে পারবো, এবং সাথে সাথে আমি কিভাবে আমার রিসোর্স ম্যাটেরিয়াল কালেক্ট করলাম, আমি কিভাবে সব কিছু ম্যানেজ করে এখন পড়াটা শুরু করতে পারতেছি, সেইটা সবার সাথে শেয়ার করব। সাথে সাথে আমি এটা চাই না যে এরকম যে 2টা মাস আমার নষ্ট হয়েছে সব কিছু কালেক্ট করতে যেয়ে, সব কিছু গুছাইতে যেয়ে, সব ইনফরমেশন নিতে গিয়ে, এই সমস্যাটাই কেউ পড়ুক। সবাই নিজের থেকেই যাতে সব কিছু ইজিলি কালেক্ট করতে পারে, ম্যানেজ করতে পারে, সেইটা আমি চেষ্টা করব সবাইকে প্রোভাইড করার, এবং সবাইকে একসাথে নিয়ে কিভাবে পথ আগানো যায় সেটা ট্রাই করব। IELTS-এর প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রথমে যে সমস্যাটার সম্মুখীন হই যে কিভাবে সব রিসোর্সগুলো ম্যানেজ করব। তো এইগুলো ম্যানেজ করা নিয়ে আমি অনেক প্রবলেমে পড়েছিলাম। তো আমি চাই যে আমি যতটুকু ম্যানেজ করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে বলি, আমি কিভাবে আমার পড়াশুনো কন্টিনিউ করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং এভাবেই আমার জার্নিটা আপনাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং সবাই মিলে একটা ভালো ব্যান্ড স্কোর তুলে যাতে আমরা নিজেদেরকে দেশের বাইরে সেটেল করতে পারি, একটা নিজেদের স্বপ্ন পূরণ হয়, সেই জন্য নিজেদের প্রস্তুত করব। আমি কি বই ফলো করতেছি, কিভাবে পড়তেছি, সব রুটিন এবং নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করব যাদের IELTS নিয়ে ভয় আছে, মোটামুটি ভয়গুলো কেটে যাবে, এবং আপনারা যদি রেগুলার আমার সাথে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, আমরা অবশ্যই একটা ভালো ফলাফল নিয়ে আসবো আশা করতেছি। তো প্রথমে আপনাদের এই কথাটা বলতে চাচ্ছি যে আমি খুব বেশি ভালো স্টুডেন্ট না। আমি চাইবো যে আপনারা যারা আমার মতো স্টুডেন্ট আছেন, যারা আইএলটিএস নিয়ে অনেক ভয় পান, মোটামুটি ব্যান্ড 6.5 হলেই খুশি, তারা আমার সাথে আমি যেভাবে পড়তেছি যদি পড়েন, হয়তোবা তাদের ডিজায়ার স্কোর তারা পেয়ে যাবেন। কিন্তু যারা এর থেকে অনেক বেশি এক্সপেক্ট করতেছেন, হয়তো 7-8, তাদের জন্য আমি এই চ্যানেলটা না। বা তারা যদি মনে করেন যে না, আমি কি উপদেশ দিচ্ছি বা কি বলতেছি বা কিভাবে পড়তেছি, এটা কোনো পড়া হলো কি না, আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের মতো করে পড়তে পারেন। আমি আমার মতো করে আমার টিপস ট্রিক্সগুলো ইউজ করতেছি, আমি আমার মতো করে আমার পড়াশুনো চালিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে IELTS পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটা খুবই বড় বিষয়। সেজন্য নিজে নিজে প্র্যাকটিস করার জন্য কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে টাইম ম্যানেজ করে সবগুলো প্রশ্নের অ্যান্সার করা, বিশেষ করে রাইটিং পার্টটা, তাছাড়াও টাইমের মধ্যে রিডিং এবং লিসেনিং কিভাবে শেষ করতে হবে, রিডিং লিসেনিং কিভাবে পড়লে আপনি সঠিকভাবে সময়ের মধ্যে সেটা কভার করতে পারবেন, আপনি কিভাবে লিখবেন, কোথায় লিখবেন, রেগুলার কিভাবে প্র্যাকটিস করবেন, সব কিছু আপনাকে আমি যেভাবে করি সেভাবে আপনাকে জানাবো, যাতে আমার সাথে সাথে আপনারও ইমপ্রুভমেন্ট হতে থাকে। আর আমি ধাপে ধাপে আমার প্রতিটা ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো, যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় একজন বিগিনার হিসেবে। থ্যাংক ইউ, টেক কেয়ার। কথা হবে পরবর্তী ভিডিওতে।